পারগানা মহল জিতকর কুল্লাপাড়ি মাঝি বাবা শিবরাতি মুর্মুকে জিরাটি থানায় ডেকে এনে হেনস্থা করা হলো কেন পুলিশ জবাব দেয়। কুল্লাপাড়ি গ্রামের মাঝি বাবা শিবরাতি মুর্মুকে জিরাটি থানায় ডেকে এনে মাঝি বাবা শিবরাতি মুর্মু আত্মহত্যা করতে বাধ্য করা হলো কেন জিরাটি থানা আইসি সাহেব জবাব দেয়। আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে। আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে। বাঁকুড়া জেলার নাম গঙ্গাজল ঘাটি को घिरा केदा भारत जाकत माझी पारगना मॉल 8 জাতীয় সড়ক 7 নম্বর জাতীয় সড়ক को घिरा केदा भारत जाकत माझी पारगना मॉल जहाँ दिसु कना आदि हाड़ा मित खबर राखा जुकना बाँकुड़ा गंगाजल घाटी थाना को घेराव कदा भारत जाकत माझी पारगना महल साउते 7 নম্বর জাতীয় सड़क को घेराव कते विक्षोभ एदा जहाँ दो भारत जाकत माझी पारगना महल सांगे हर हजार हजार हर हेज कते ने विक्षोभ को शामिल कना जहाँ निर्देश ने विक्षोभ एवं थाना घेराव कारण दो मेटिंग के दिसो कना जहाँ दो शिवरामबती जहाँ दे शिवरामबती जहाँ शिवरामबती ए मुर्मू जहाँ दो माझी बाबा तहा कना माझी बाबा को थाना को हवा दे कोनो मित कारण जहाँ दो चंदन मुखोपाध्याय युतमान मित ऑफिसर जहाँ दो नी तदंत से नुई चितान मानसिक एवं शारीरिक अत्याचार खातिर ते नुई बाई साहाव काते उड़ारे सेन काते जहाँ दो 20 जम काते निजे जीवी नासाव काते आर निये चितान के साधारण हर को ओना सुर सुपुर माझी बाबा से पारगना महल को निये चितान को विक्षोभ कना आदि को रागावना जमलाई तालाते निये को विक्षोभिदा जहाँ दो थाना घेराव गंगाजल घाटी थाना को घेराव कदा आरो जातीय सड़क को घेराव कते प्रतिबाद को सदरदा जहाँ दो आदि हाहाड़ा मित खबर राखा जुकना चंदन मुखोपाध्याय युतमान मित ऑफिसर जहाँ दो शिवरामबती मुर्मू हहो काते मित बार कथा कुकली तालाते आदि अत्याचार एवं मानसिक अत्याचार कराव ले नौका बाडायो खाना चेत को जहाँ निर्देशों कना हजार हजार हर को जमायत कना नियो विक्षोभ तालाते आको दाबी को साकाम को सदर कदा जहाँ ऑफिसर नौका मानसिक अत्याचार का उनी दो जहाँ नुई मानसिक अत्याचार का से शारीरिक अत्याचार का नुई शिवरामबती मुर्मू जहाँ दो माझी बाबा तहकने उनी चितान नौका अत्याचार खातिर नुई बांग साहव काते जीवी नासाव काते आदि हाहाड़ा मित और दुखिल खबर सामांग रे आजुकना बाँकुड़ा गंगाजल घाटी थाना चितान थाना सेट खन जहाँ दो घेराव कदा को हजार हजार सान्ताल आदिवासी निर हेज काते आको दाबी सदर कदा को दाबी आदि दाबी को दोहो कदा जहाँ दो आजमाबन जहाँ दो भारत जाकत माझी पारगना महल नि बाँकुड़ा जिला तलट पारगना जहाँ दो बाबुनाथ टुडू नि इदी काते चेत मेन कदाय आजमाबन। দেখুন আমাদের সাঁওতাল সমাজে বা আদিবাসী সমাজে মাঝি আরি সিস্টেম আছে এবং গ্রামের সুপ্রিমো হচ্ছেন মাঝি বাবা। তো যে মাঝি বাবা গ্রামের সুপ্রিমো পুরোটাই ছিল ওনার একটা হেড আপনারা হয়তো ধরে নিতে পারেন উনি প্রধানমন্ত্রী সমতুল্য বা রাষ্ট্রপতি সমতুল্য। তো অজ্ঞাত কোনো কারণে এখানে আমাদের গঙ্গাজল ঘাটি থানা থেকে তাকে কল করা হয়েছে, জানি না কী কারণে। তো কল করতেই পারে উনি এসেছিলেন, ওনাকে এখানে যেখানে ওই শেল্টার দেওয়া দরকার তা না করে এখানকার সেই ডিউটিরত অফিসার যিনি ছিলেন উনি কিন্তু অন্যায়ভাবে অমানবিকভাবে এনার প্রতি কী বলবো টর্চারিং থেকে আরম্ভ করে মানসিক ভারসাম্যহীন যাতে পড়ে সেই ধরনের একটা কথাবার্তা থেকে আরম্ভ করে সেই বলা যায় টেনে হেঁচড়ে উনি রুমে তাকে ডেকে নিয়েছেন এবং জোরপূর্বক ওনাকে ধমকও দিয়েছেন, বলছেন হ্যাঁ আপনি মাঝি বাবা আছেন, আপনি একটা গ্রামের সামান্য সমস্যা আপনি বললেই সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি বলছেন না কেন, বা আপনি যে মাঝি বাবা আপনি যে মডল বানান করো, এই ধরনের একটা কটূক্তি মানে মাঝি বাবাকে একদম চরমভাবে অপমাননা করা হয়েছে। তার সাথে সাথে যে ও হয়তো ভয়ে কিছু বলতে চাইছে না, তখন তার সেই চুলটা ধরেও তাকে সেই মানে গালে চড় ছাপ্পড় দিয়েছে, পিটেও দিয়েছে। ওটা তো চললো, এটা 26 তারিখের ঘটনা, 26শে মে। এরপর থেকে তার প্রতি কিন্তু সেই থানা থেকে ওর বাড়িতে গেছে বা সিভিক পুলিশেরও একটা তদন্ত আছে যে থানায় চলে এসো, কিন্তু সে তো ভয় একটা খেয়ে গেছে, ও তো লুকিয়ে বেড়াচ্ছে। কোনো দিন হয়তো রাতে ওকে সেই গাছের তলায় শুতে হয়েছে বা বাইরে শুতে হয়েছে। এই ধরনের একটা সিচুয়েশন যখন হলো
পারগানা মহল থেকে ওনাকে অনেক আশ্বস্ত করা হয়েছে যে তোমার কিচ্ছু হবে না, কিন্তু উনি মেনে নিতে পারেন না। যেভাবে হোক যে কোনোভাবে হয়তো ফোনে কিংবা ডায়েরিলে তার প্রতি যেটা অন্যায় অবিচার করা হয়েছে, মানে আমরা বলবো থানার প্ররোচনাতে বা যে কোনো ব্যক্তির প্ররোচনাতে উনি কিন্তু সেই আত্মহত্যার পথ বেছে নিলেন। এটা খুব দুঃখজনক। উনি কিন্তু সেই আত্মহত্যার পথ বেছে নিলেন, এটা খুব দুঃখজনক ব্যাপার। ওনার বয়স তো 27 বছরের মতো, উনি তো ইয়াং যুবক, উনি কেন আত্মহত্যা করবেন? উনি তো প্রতিবাদ হতে পারতেন। কিন্তু আমরা মনে করেছি বা উনিও আমাদের বলেছেন যে না, আমি কিন্তু অস্বস্তি বোধ করছি, থানা থেকে অস্বস্তি বোধ করছি, এই জন্য আমাদের ডেপুটেশনটা দেওয়া হলো। আমরা এখানে ওনার মরদেহ আমাদের সামাজিক সিস্টেমে বা এখানে হয়তো প্রশাসনও একটু সহযোগিতা করেছিল, যাতে আমাদের মাঝি পারগানা মহলের সমস্ত মাঝি হপনরা বা পারগানা মহলের ধরুন পারগানা বাবা বা জেলা কমিটি থেকে যারা এসেছিলেন, তল্লাট কমিটি, মহকুমা কমিটি থেকে যারা এসেছিলেন বা ব্লক থেকে যারা এসেছিলেন, ওনার শেষ দেখা একটা সুযোগ। হ্যাঁ, সেটাও তো তাকে সেই মাল্যদান দিয়ে মানে ঠিকঠাক কর্মমাঙ্গলিকভাবে কাজকর্ম করে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করছি, এখনো পর্যন্ত বিক্ষোভ হচ্ছে এখানে হ্যাঁ, যেখানে যে আলোচনা যে বিষয়গুলো হলো, মূলত বিশেষ করে তার পরিবার, উনি তো একটা রোজগারশীল ব্যক্তি ছিলেন। ওনারা যদিও 4 ভাই, কিন্তু সেই শিবারতী মুর্মু মাঝি বাবা উনি কিন্তু বাবা মাকে দেখতেন। বাবা মা কিন্তু অক্ষম, রুজি রোজগারে অক্ষম। তাহলে প্রত্যেক দিনের যে রুজি রোজগার করে শিবারতী আনতো, তার মা বাবাকে দিতেন। অন্য ভাইরা বাইরে থাকেন, ওনারা হয়তো অতটা মনে হয় দেখতেন কিনা ওটা মনে হয় আমার জানা নেই, কিন্তু মেন দায়িত্ব ছিল শিবারতীর উপর। তো শিবারতীর যাতে আর্থিক সাহায্য পায়, ওর পরিবার যাতে আর্থিক সাহায্য পায়, এবং জোরালো আমাদের একটা দাবি আছে, সরকারি কোনো কর্ম ওকে দিতেই হবে। এটা যদি না দেওয়া হয়, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এটাই সবচেয়ে মূল দাবি আমাদের ছিল। আমার নাম হচ্ছে বাবুনাথ টুডু, ভারত জাকান মাঝি পারগানা মহল, বাঁকুড়া সদর তল্লাট পারগানা বাবা। ᱟᱨᱚ ᱱᱚᱝᱠᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱨᱚᱠᱚᱢᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱧᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱴᱩᱰᱮ ᱥᱟᱶ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟ, ᱟᱨ ᱱᱤᱭᱟᱹ ᱪᱮᱱᱮᱞ ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱟᱣᱟ ᱠᱚᱵᱚᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱵᱚᱥᱥᱳᱭ ᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱢᱟ। ᱡᱚᱦᱟᱨ।